নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আজ আমি কথা বলবো বশীকরণ যন্ত্র নিয়ে। যে যন্ত্র তার মন্তর দিয়ে সব কিছুকে বশ করে রাখার ক্ষমতা রাখে, তাকে তো আমরা বশীকরণ যন্ত্র বলতেই পারি। বর্তমানে আবাল বৃদ্ধ বনিতা প্রায় সকলেই একটি বিশেষ বশীকরণ যন্ত্রের বশ। যে শিশুটি কথা পর্যন্ত বলতে পারে না, তার আবেগ অনুভূতিগুলো হাসি কান্না দিয়ে জানায়। খিদে পেলে কান্না করে মাকে জানায় তার খিদে পেয়েছে। সেই শিশুটির সামনেও এই যন্ত্রটি ধরলে সে কান্না ভুলে হাত পা ছুঁড়ে খিলখিল করে হাসতে থাকে। আমাদের জনসংখ্যা বেড়ে এখন প্রায় 3 গুণ, কিন্তু তারপরেও মাঠে ময়দানে প্রান্তরে এখন শুধু খাখা শূন্যতা। যে মাঠে একদিন মুখরিত ছিল ছেলে মেয়েদের দুরন্ত পদচারণায়, সে মাঠে এখন হয়তো দূর্বা ঘাস গজিয়ে চলাচলের অনুপযুক্ত। কারণ ছেলে মেয়েরা এখন এই বশীকরণ যন্ত্রের বশ। ছেলেমেয়েরা এখন আর মাঠে যায় না খেলতে, তারা এই বশীকরণ যন্ত্রেই খেলাধুলা করে, আড্ডা দেয়, তাদের সময় কাটায়। আমরা বড়রাও যে কম বশ এই যন্ত্রে তা কিন্তু নয়, আমরাও বশ। আমরা আমাদের অবসর সময়টা আগে হয়তো কাটাতাম পরিবারের সদস্যদের সাথে গল্প করে, আমাদের স্মৃতি রোমন্থন করে এবং বিভিন্নভাবে আন্তরিকতার মধ্য দিয়ে। কিন্তু এখন অবসর সময়টা আমরা বশ হয়েছি এই যন্ত্রের। আমাদের অবসরটা কাটে এখন যখনই সুযোগ পাই, আমরা এই যন্ত্রের মধ্যে ডুবে যাই। এই যন্ত্র আমাদের অবসরটাও তার দখলে নিয়ে নিয়েছে। সফলতার প্রশ্নে এই বশীকরণ যন্ত্রটি আমি বলবো 99% সফল। আর আমরা, আমাদের সফলতার হার কতটুকু আমাদের সফলতার হার? আমাদের ছেলে মেয়েদের যে বর্ণিল শৈশব, যে দুরন্ত শৈশব, সেসব তো হারিয়ে যাচ্ছে। শারীরিকভাবেও তারা সেভাবে সক্ষমতা অর্জন করতে পারছে না। কারণ যন্ত্রের মধ্যে এই যে খেলাধুলা, এই খেলাধুলা দিয়ে তো শারীরিক সক্ষমতা অর্জন করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয় সেটা। ফলে তারা মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই সমাজ থেকে। শুধু সমাজ কেন, পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে ওরা, এবং পরিবারের সাথে যে একটা বোঝাপড়ার সম্পর্ক গড়ে ওঠার কথা ছিল, সেটা তৈরি হচ্ছে না। আমরা ক্রমেই তৈরি করছি শারীরিক ও মানসিকভাবে অসম্পূর্ণ এক জেনারেশন, এবং তাদের হাতে আমরা আগামীর পরিচালনা ও নিয়ন্ত্রণ ভার ছেড়ে দিয়ে কতটা নিশ্চিন্ত থাকতে পারবো আমি জানি না। আমাদের অবসর সময়টাও যদি আমরা এই বশীকরণ যন্ত্রের হাতে না দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম, যদি আমরা আমাদের বুড়ো বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে কাটাতে পারতাম, তাহলে পারিবারিক বন্ধন আমাদের আরও অনেক বেশি সুদৃঢ় হতো। একদিনে এই বশীকরণ যন্ত্রটি থেকে আমরা মুক্ত হতে পারবো না। এই বশীকরণ যন্ত্রটা, অর্থাৎ যার নাম মোবাইল, এটাকে একদিনে আমি এর বশীকরণ বশ থেকে আমি মুক্ত হতে পারবো না, কিন্তু আমরা নিয়ন্ত্রণে তো একে আনতে পারি, চাইলেই আমরা পারি। এই মোবাইল আমাদের চালায়। আমরা হয়তো প্রথমে মোবাইলটি হাতে নিই চালাবো বলে,
কিন্তু কিছুক্ষণ চালানোর পর আমরা নিজেরাও বুঝতে পারি না কখন আমাদের থেকে আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আমরা আমাদের বহু মূল্যবান সময় হারাতে থাকি, যে সময়টায় হয়তো চাইলেই আমরা অনেক ক্রিয়েটিভ কিছু করতে পারতাম, যার সক্ষমতা আমাদের আছে। আমাদের ছেলে মেয়েদেরও আমরা বেঁধে দিতে পারি একটা নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সময়টাই শুধু তারা মোবাইল ব্যবহার করতে পারবে, বাকি সময়টাতে জোর করে ওদেরকে আমরা খেলার মাঠে পাঠাতে পারি। জোর করে পাঠাতে হবে, তাহলেই আমাদের বাচ্চাগুলো এক সময় শারীরিকভাবে সক্ষমতা অর্জন করবে। আর আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, একজন শারীরিক সক্ষম ব্যক্তিরই মানসিক সক্ষমতা আসা সম্ভব। তাই আমরা এই মোবাইল, এই বশীকরণ যন্ত্রটি এর ব্যবহারে সচেতন হব। তাই আসুন আমরা এই বশীকরণ যন্ত্রের বশ না হই, এই যন্ত্রটিকে আমরা বশ করি এবং আমাদের ইচ্ছে অনুযায়ী এবং আমাদের নিয়ন্ত্রণে আমরা এর ব্যবহার করি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুখে থাকুন। শুভরাত্রি।